এতদিন না আমি শুধু টিভিতে দেখতাম আর মুভিতে দেখতাম, তো এখন নিজের রিয়েল লাইফে দেখছি। সুন্দর লাগছে, সানসেটের টাইমটা না অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের গুয়াহাটির ফ্লাইট আছে, ইন্ডিগো ফ্লাইট। তো আমরা এখন ডিজি যাত্রী থেকে যে আমাদের পাস কালেক্ট করেছিলাম, তো তার জন্য আমরা লাইনে দাঁড়াচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের ফ্লাইট আছে কলকাতা টু গুয়াহাটি, আর তারপর কোথায় কোথায় আমরা যাচ্ছি সব শেয়ার করবো আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন ডিজি যাত্রা এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমার তো এটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর আমার সাথে আছে আমার হাজব্যান্ড স্বরূপ। তো আপনাদের সাথে যাই হবে সেটাই শেয়ার করব, কিরকম অভিজ্ঞতা। এত এক্সাইটমেন্ট যে আমার রাতে ঘুম হয়নি পর্যন্ত। ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করতে চলেছি। তো এখন আমরা এই লাগেজগুলো ড্রপ করব। ফ্লাইটে ট্রাভেল করার সময় আপনারা ডিজি যাত্রা অ্যাপ থেকে বোর্ডিং পাস কালেক্ট করে রাখবেন, তাহলে এয়ারপোর্টে আপনাদের এন্ট্রি আর চেকিং দুটোই কিন্তু একদম হ্যাসেল ফ্রি ভাবে হয়ে যাবে। এখন আমাদের চেকিং লাগেজগুলোকে ড্রপ করতে যাচ্ছি। আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছে আর সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি কোথায় যেন, আমরা গেটে আমাদের 24 নম্বর গেট, তাই না? গেট নাম্বার 24 গেট নাম্বার। এতদিন না আমি শুধু টিভিতে দেখতাম আর মুভিতে দেখতাম, তো এখন নিজের রিয়েল লাইফে দেখছি। প্লেনগুলো যাচ্ছে, তো আমার কাছে একটা অন্যরকম পাওনা যাকে বলে। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আর এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেক ভোরবেলায় বেরিয়েছি আর সেরকম কিছু খাওয়া টাওয়াও হয়নি। তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে, আর এই জাস্ট প্লেন ছাড়লো একদম অন টাইম, একদম। আমাদের ফ্লাইটটা
টেক অফ করার পর যখন আস্তে আস্তে মাঝ আকাশে গিয়ে পৌঁছালো, বিশ্বাস করুন আমার তখন একটা কথাই মনে পড়ছিল, বাড়ির ছাদ থেকে কত এরকম প্লেন উড়ে যেতে দেখেছি। তখন প্লেনটাকে মনে হতো ছোট্ট খেলনা প্লেনের মতো যেন। আজকে যখন আমি নিজে প্লেনে করে যাচ্ছি তখন নিচে ঘর বাড়ি গাছপালা ঠিক ওই প্লেনটার মতোই ছোট লাগছে আমার কাছে। এই অভিজ্ঞতা আর এই অনুভূতি আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল। বলতে পারবো না, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু এই অভিজ্ঞতা সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা। এখন আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, তো আমরা কি বাইরে বেরোচ্ছি তো এবার। চলো বাইরে বেরোই। দারুণ এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করে। চলো, তো আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটিতে, আর এই স্বরূপ ড্রাইভারের সাথে কথা বলছে। এখন ওই যাচ্ছি আর ড্রাইভারকে খুঁজতে কোথায় আছে। তো আমরা এখন উঠে পড়েছি হচ্ছে গাড়িতে, আর তো নেক্সট কদিন আমাদের এই গাড়িতে করেই ঘোরা হবে ফ্রম গুয়াহাটি টু গুয়াহাটি। আর এখন আমাদের যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভালুকপং। আর সকাল থেকে যেহেতু খুব বেশি কিছু খাওয়া হয়নি, তো এখন এই স্যান্ডউইচটা খাবো। তো ফ্লাইটে একজন মানে আমাদের পাশেই বসেছিলেন আর কি, উনি ছিলেন একটা আইএস অফিসার, তো উনি আমাদের দুজনকে এই স্যান্ডউইচটা দিলেন। আমরা অনেক রান্না করেছিলাম বাট উনি দিলেন, তো ভালো, যাই হোক কি আর করা যাবে। তো এখন হচ্ছে এইটা দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। লাঞ্চ করার জন্য আমরা এই রেস্টুরেন্টটায় এলাম, আর যেহেতু স্যান্ডউইচ খেয়ে পেট ভর্তি ছিল তাই আমরা এখানে একটা থালি অর্ডার করেছি। ভালুকপং যাওয়ার পথে এই ব্রহ্মপুত্র নদটা এখানে পড়লো, এত সুন্দর লাগছে, সানসেটের টাইমটা না অসাধারণ। তো ড্রাইভার দাদাকে বললাম যে এখানে 2 মিনিটের জন্য একটু দাঁড়াতে, খুব সুন্দর দেখুন একবার। এখন 5টা বাজে, তো পিছনেই দেখতে পাচ্ছেন যে অন্ধকার হয়ে এসেছে বেশ, আর 4:20-র মধ্যে তো এখানে সূর্যাস্ত হয়েও গেছে। তো আমরা একটু চা পানের জন্য এই একটা দোকানে আর কি এলাম, তো এখন এই চা বিরতি হবে আমাদের। তো আমাদের প্রথম দিনের ট্রিপ কিন্তু বেশ জমে উঠেছে একদম। আমরা এখন চলেছি নামেরি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড অন্ধকার, আর এখানে জঙ্গল সাফারিও করানো হয়। যদি আপনারা সকালে ভিজিট করেন তাহলে অবশ্যই জঙ্গল সাফারি করবেন। ভীষণ সুন্দর নামেরি রিজার্ভ ফরেস্ট।
আর আমাদের এখানে ড্রাইভার দাদা গল্প করছিলেন যে 15খানা বাঘ আছে, প্রচুর এখানে হাতি দেখা যায়। ইভেন এই রাস্তার উপরও হাতির পাল এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, যার জন্য যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয়, মানে গাড়িও সেই জন্য দাঁড়িয়ে থাকে। তো আমাদের তো বেশ অ্যাডভেঞ্চার ভালোই হয়েছে এখানে, কারণ এই অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে জঙ্গল দুদিকে ঘন আর এসব গল্প, তো বুঝতেই পারছেন আমাদের অ্যাডভেঞ্চার লেভেলটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বেশ সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমাদের। তারপর আমরা ভালুকপংয়ের হোটেলে চলে এলাম। এই রাতটা আজকে এখানেই কাটাবো, আর কালকে আমরা চলে যাব হচ্ছে দিরাঙে। তো এই মাত্র আমরা এসে পৌঁছালাম হচ্ছে ভালুকপংয়ের হোমস্টেতে। তো সকাল 6:10 বেরিয়েছিলাম আর এখন পৌঁছাচ্ছি হচ্ছে 6:20। 12 ঘন্টার ওপর জার্নি, বিশাল টায়ার্ড। আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের রুম। তো এখানে আমাদের জিনিসপত্রগুলো রাখা হয়ে গেছে অলরেডি ঠিকঠাকই। তো আর এদিকে একটা মিরর আছে, আর এখানে টিভি আছে, আর এটা হচ্ছে বাথরুম। বেশ বড় আর পরিষ্কারও আছে, ঠিকঠাকই লেগেছে আমাদের। তো এরপর আমরা ডিনার অর্ডার দেবো, আর রাস্তা আস্তে আস্তে আপনাদের সাথে যে অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম জানাবেন কিরকম লাগলো আপনাদের। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ডেতে।